হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে Camtasia দিয়ে ভিডিও এডিট করবেন। আপনারা যারা ইউটিউবিং করতে চাচ্ছেন, ইউটিউবে ভিডিও আপলোড করে প্রফেশনাল মানের ভিডিও আপলোড করে এবং ফেসবুকে প্রফেশনাল মানের ভিডিও আপলোড করে ইনকাম করতে চাচ্ছেন এবং ক্যারিয়ার করতে চাচ্ছেন, এই ভিডিওটি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আপনি অবশ্যই Camtasia এর মাধ্যমে ভিডিও এডিটিং করার জন্য এই ভিডিওটি ওপেন করেছেন। সো বন্ধুরা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকের Camtasia 2021 এই ভার্সনটির মাধ্যমে আমি আপনাদেরকে প্রাথমিক পরিচিতির মাধ্যমে Camtasiaকে আপনাদের মাঝে পরিচয় দিয়ে যাব। সো বন্ধুরা, প্রথমে দেখতে পাচ্ছেন আমি আমার ডেস্কটপ থেকে আমার Camtasia 2021 এটা ওপেন করে নিয়েছি। তো আপনারাও ওপেন করে নিবেন এবং প্রথমে দেখা যাচ্ছে ফাইল। এই ফাইলে দেখা যাচ্ছে নিউ প্রজেক্ট, নিউ প্রজেক্ট ফ্রম টেমপ্লেট, ওপেন প্রজেক্ট, রিসেন্ট প্রজেক্ট, সেভ এজ, ইম্পোর্ট, এক্সপোর্ট, কিভাবে আপনি ফাইল এখানে ইম্পোর্ট করবেন, এক্সপোর্ট করবেন, এগুলো ডিটেইলে আপনারা এই সাইটটা দেখে নেবেন। সো বন্ধুরা, এরপরে আছে এডিট, এরপরে আছে মডিফাই, ভিউ, এক্সপোর্ট। আপনারা এখানে যে ভিডিওটা এডিট করবেন সেটা এক্সপোর্ট করে নেওয়ার জন্য। এরপরে হচ্ছে হেল্প। তো বন্ধুরা, উপরে যে সিস্টেম গুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো এখানে ডিফল্ট ভাবে দেওয়া। এখানে হচ্ছে এটা মিডিয়া ফাইল, এটা হচ্ছে মিডিয়া সেক্টর। এখানে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো এখানে রাখবেন, দেন এখান থেকে নিয়ে এই যে এই ডিসপ্লের মধ্যে নিয়ে আসবেন। এটা একটা টিভির মতো ডিসপ্লে। তো এরপরে নিচের পার্টটি হচ্ছে আপনার ট্র্যাক। এই ট্র্যাকে রেখে আমরা ফাইলগুলোকে এডিট করব। সো বন্ধুরা, প্রথম থেকে দেখে আসি। এটা হচ্ছে রেকর্ড। আপনি এই রেকর্ডে ক্লিক করলে এখন রেকর্ড হয়ে যাচ্ছে। যে রেকর্ড ফাইলটা ওপেন হয়ে গেছে। আমি রেকর্ডে ক্লিক করলে রেকর্ড হয়ে যাবে। এখন রেকর্ড হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, Camtasia দিয়ে আপনি রেকর্ডও করতে পারবেন। তো আমি রেকর্ড করে দেখাচ্ছি না। এরপর হচ্ছে বন্ধুরা মিডিয়া। মিডিয়ার মাধ্যমে আপনি যে ভিডিওটি এডিট করতে যাবেন, আপনার সকল প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো এখানে শো করবেন। এই যে ইনপুট মিডিয়া, এটা হচ্ছে মিডিয়া সেক্টর। এই পুরাটা হচ্ছে মিডিয়া সেক্টর। ইনপুট ফ্রম গুগল ড্রাইভ, আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো গুগল ড্রাইভ থেকে নিয়ে আসতে পারবেন। আমি আপনাদেরকে ইনপুট মিডিয়া থেকে দেখাচ্ছি। দেখেন, আমার চ্যানেলের এই লোগোটা আমি এখানে আনতে পারবো ওপেন। দেন এইভাবে আপনাদের প্রয়োজনীয় ভিডিওগুলো এখানে নিয়ে আসতে পারবেন, প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো এখানে নিয়ে আসতে পারবেন, এখান থেকে এখানে ড্রপ করে নিয়ে আসবেন। তো আমি একটা ভিডিও এনে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি দেখেন এখানে একটা ভিডিও আনছি। এই ভিডিওটা এইভাবে আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো এখানে নিয়ে আসবেন। আসলে আজকে আমি এডিট করে দেখাবো না, জাস্ট পরিচয়গুলো দেব। লাইব্রেরি, লাইব্রেরির মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আইকন। আইকনের মধ্যে অনেকগুলো বিল্ডিং আইকন আছে। দেন হচ্ছে বিজনেস আইকন আছে, এডুকেশন আইকন আছে, এডুকেশন, ইন্স্যুরেন্স, এইভাবে অনেকগুলো আইকন পাবেন এখানে। আপনারা এগুলো দেখে নেবেন। এগুলো ডিজাইনের ক্ষেত্রে এগুলো লাগে। দেন হচ্ছে ইন্ট্রো, ইন্ট্রো ভিডিও আছে। ইন্ট্রো ভিডিও দিয়ে আপনারা আপনার ইউটিউব চ্যানেলের জন্য ইন্ট্রো ভিডিও এখান থেকে বানিয়ে নিতে পারবেন, ডিফল্ট ভাবে রাখা আছে। দেন হচ্ছে এখানে আরো অনেকগুলো ফাইল দেখা যাচ্ছে, এগুলো আপনারা দেখে নেবেন। দেন এরপর হচ্ছে মিউজিক। এগুলো হচ্ছে মিউজিক, এগুলো হচ্ছে সম্পূর্ণ ফ্রি মিউজিক। এগুলো হচ্ছে সম্পূর্ণ ফ্রি মিউজিক। এই মিউজিকগুলো এখানে এখান থেকে নিয়ে আপনারা ভিডিওর মধ্যে এডিট করতে পারবেন। তারপর হচ্ছে আউটরো, অর্থাৎ আপনার ভিডিওর শেষে যে কিছু প্রয়োজনীয়, আপনার ভিডিওর শেষে যে ইম্পর্টেন্ট কিছু কথা বলবেন বা এটা এই আউটরোর মাধ্যমে আপনি বলে দিতে পারবেন, লিখে দিতে পারবেন। এটাই হচ্ছে সে আউটরোস। এরপরে হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেশন দেখা যাচ্ছে। অ্যানিমেশন, অ্যানিমেশনের মধ্যে এখানে আপনার
আপনার চ্যানেলের জন্য প্রয়োজনীয় ট্যাগস এখানে লিখে দিতে পারবেন। বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে, এগুলো এভাবে অ্যানিমেশন গুলো দিয়ে দেয়। দেন হচ্ছে অ্যানিমেশনের পার্টের মধ্যে আরো অনেকগুলো দেখা যাচ্ছে এরো চিহ্ন। তারপর হচ্ছে এখান থেকে আপনি ডিফল্ট ভাবে স্টার বা বিভিন্ন ট্যাগস বা বিভিন্ন শেপ এখান থেকে নিয়ে নিতে পারবেন ডিজাইনের সময়। দেন হচ্ছে আপনার ডিজাইনে গুরুত্বপূর্ণ কিছু ব্লার করে রাখবেন বা এভাবে এই এগুলো দিয়ে ইউজ করা হয়, এগুলো হচ্ছে ব্লার। দেন হচ্ছে এরপরে মেনশন, আপনার ভিডিওর গুরুত্বপূর্ণ পার্টটি আপনি এই এই চিহ্নগুলো দিয়ে মেনশন করে দিতে পারবেন। দেন এই চিহ্নগুলো দিয়ে আপনারা মেনশন করে দিতে পারবেন। ট্রানজ্যাকশন, আপনি যে ভিডিওগুলো এডিট করবেন, ভিডিওর পার্ট একটা আরেকটার সাথে যেভাবে লাগিয়ে রাখবেন বা লাগিয়ে দিবেন, সেই জন্য এই ট্রানজ্যাকশন গুলো ইউজ করা হয়। আচ্ছা, আমি যখন নেক্সট ক্লাসে এগুলো এডিট করে দেখাবো তখন এগুলোর ব্যবহার দেখাবো, ঠিক আছে? এরপর হচ্ছে মোড়ে গেলে আরো অনেকগুলো দেখতে পাবেন। বিহেভিয়ার, এখান থেকে আপনারা আপনাদের যে ট্যাগস গুলো ইউজ করবেন ওই ট্যাগস গুলো বিভিন্ন ভাবে যে প্রেজেন্টেশন করবে সেগুলোর এক একটা বিহেভিয়ার। দেন মোরে ক্লিক করলে অ্যানিমেশন তো আমরা দেখেছি। কার্স অফ ইফেক্ট, আপনার যে আপনি যেভাবে আপনি মাউস কোথায় নিয়ে যাচ্ছেন, কোনটাকে সিলেক্ট করে দিচ্ছেন, কোনটাকে নির্দিষ্ট করে দিচ্ছেন, সেই মাউসটা আপনি এইখান থেকে দেখবেন, অর্থাৎ এই মাউসটা সিলেক্ট করে দিবেন। দেন হচ্ছে মাউসের আরো বিভিন্ন কার্সর আছে। আপনি যে এখানে ভিডিওর মধ্যে দেখাচ্ছেন যে মাউস যেদিকে নিয়ে যাচ্ছেন, আপনি যদি এখান থেকে মাউসের এখানে ছেড়ে দিবেন, মাউসের এই চিহ্নগুলো যখন ইউজ করবেন তখন ভিডিওর মধ্যে আপনার এ টু জেড মাউসের মধ্যে এই চিহ্নগুলো থাকবে। দেন হচ্ছে আরো আছে ভয়েস ভয়েস ন্যারেশন। এই স্টার্ট ভয়েস রেকর্ডিং, অর্থাৎ আপনার ভিডিওর মধ্যে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বাদ পড়ে গেছে, দেন এই ভয়েস ন্যারেশন দিয়ে আপনি ওই গুরুত্বপূর্ণ অংশটুকু ফিল আপ করে দিতে পারবেন। আমি যদি এখানে স্টার্ট ভয়েস রেকর্ডিং দিয়ে দেখাই তখন এখানে রেকর্ড হয়ে যাবে, তো আমি এটাতে আর দেখাচ্ছি না, নেক্সট ক্লাসে দেখাবো। দেন এরপর হচ্ছে অডিও ইফেক্ট। আচ্ছা, অডিও ইফেক্টের মধ্যে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে। অডিও কম্প্রেশন এন্ড হচ্ছে সবচেয়ে বেশি কাজে লাগে হচ্ছে নয়েজ রিমুভাল। আপনি যে ভিডিওটি এডিট করবেন, ভিডিও রেকর্ডের সময় যে অনেকগুলো নয়েজ থাকে ওই নয়েজ গুলো দূর করার জন্য এই নয়েজ রিমুভালটা ইউজ করা হয়। দেন হচ্ছে ফেড আউট, অর্থাৎ ভিডিওর শেষের অংশটুকু একটু স্লো ভাবে যাবে। আর হচ্ছে ফেড ইন, ভিডিও শুরু থেকে একটু মানে কি একদম কম ছোট 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 এরপরে একদম বড় হবে, অর্থাৎ এইভাবে করে আপনার ভিডিওটা শুরু হবে, এই জন্য এটা ফেড ইন, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে আপনার ছোট থেকে বড় হচ্ছে, আর শেষের অংশতে ফেড আউট, বড় থেকে ছোট হচ্ছে এইভাবে। দেন হচ্ছে ভিজুয়াল ইফেক্ট, আপনার ভিডিওর কালার কিরকম হবে এখান থেকে কালার যেটা সিলেক্ট করবেন সেটা সেভাবে হয়ে যাবে। আপনার ভিডিও আপনি যখন ফেস ক্যাম ভিডিও করবেন তখন আপনার ভিডিওর পেছনের অংশটুকু আপনি কেটে ফেলতে চাচ্ছেন, ব্ল্যাক বা বিভিন্ন কালার, এইটা রিমুভ এ কালার, এটা দিয়ে আপনি ডিলিট করে দিতে পারবেন। দেন হচ্ছে এটা হচ্ছে ক্যাপশন, সিসি ক্যাপশনের মধ্যে আপনি এটার মধ্যে ক্লিক করার পর অ্যাড ক্যাপশন দিবেন। অ্যাড ক্যাপশন দিলে ধরেন যে আপনার ভিডিওর মধ্যে যে কথাগুলো লিখবেন, কথাগুলো ছিল বা থাকবে সেগুলোকে আপনি এখানে লিখে দিলেন। যেমন আমি হ্যালো ফ্রেন্ড, এটা যে লিখছি সেটা এখানে অ্যাড হয়ে যাবে। আমি একটু বড় করে দিচ্ছি, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ আমি দিলাম। এখন দেখেন আমার এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, অর্থাৎ আমি এই যে হ্যালো ফ্রেন্ডস এটা অ্যাড হয়ে গেছে এইভাবে। দেন এইখানে আহ যতগুলা এলিমেন্টস এর এখানে আপনি কাজ করবেন সেগুলা এখানে আপনার মানে কি লেভেল গুলো দেখা যাবে। সো বন্ধুরা, আমি ভিডিও যখন এডিট করে দেখাবো তখন কিন্তু এগুলো সবকিছুর ব্যবহার আমি দেখাবো। সো এরপরে আছে হচ্ছে ট্র্যাক, এখানে ট্র্যাক আপনি 1 2 3 4 5 এরকম অনেকগুলো ট্র্যাক ইউজ করতে পারবেন।
আপনার ভিডিও এখানে প্লাসে দিলে ট্র্যাক বাড়বে। ঠিক আছে? ট্র্যাক বাড়বে। দেন হচ্ছে এটা হচ্ছে উইন্ডো আনডু, এটা হচ্ছে আনডু, এটা হচ্ছে রিডু। অর্থাৎ আপনি আগেরটা আনতে চাইলে এটাতে ক্লিক দিবেন, এর পরে যাইতে চাইলে এটাতে ক্লিক করবেন। অর্থাৎ দেন হচ্ছে এটা কাঁচির মতো যেটা আছে এটা হচ্ছে কাট। আপনার ভিডিও এডিটিং মানে হচ্ছে কেটে ছিঁড়ে একটা আরেকটার সাথে জোড়া লাগানোর জন্য এই কাট অপশন গুলো রাখা হয়েছে। দেন হচ্ছে এটা কপি, আপনার এখান থেকে এটা কপি করে আরেক জায়গায় নিয়ে যাবেন, এই জন্য এটা কপি। দেন এটা হচ্ছে স্প্লিট, অর্থাৎ ভিডিওকে দুই ভাগে বিভক্ত করবেন কিভাবে, এটাই হচ্ছে সেই। দেন আপনার এই ট্র্যাকের মধ্যে যা রাখবেন তা ছোট বড় করে দেখার জন্য এই যে প্লাস মাইনাস। দেন এখানে যে ভিডিও কাজ করবেন, ভিডিও এডিট করবেন, সেটা প্লে করার জন্য এটা প্লে অপশন। দেন বন্ধুরা আমি সবকিছু প্রায় আপনাদেরকে বুঝিয়ে দিলাম। দেন লাস্ট যে অপশনটা দেখাবো এটা হচ্ছে আপনার ভিডিও যে রেশিওর মাধ্যমে আপনি এডিট করবেন সেটাই হচ্ছে এখানে। এটার উপর কার্সরের রাইট এন্ড ডাউন স্ক্রল করলে তখন এটা ছোট বড় হবে। দেন হচ্ছে প্রজেক্ট সেটিং এর মধ্যে দেখেন আপনার প্রজেক্টের এই ডিসপ্লেটা কত সাইজে, অর্থাৎ আপনি কত সাইজে ভিডিওটা এক্সপোর্ট করতে চাচ্ছেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। তো কাস্টমে গেলে আপনার কাস্টমে ইচ্ছে মতো এখান থেকে সাইজ দিতে পারবেন, অ্যাপ্লাই। দেন এটা হয়ে গেল। দেন এই ভিডিওটা আপনি এক্সপোর্ট করতে চাচ্ছেন, অর্থাৎ এটা ডাউনলোড কিভাবে করবেন, এক্সপোর্টে ক্লিক করলে লোকাল ফাইল থেকে আপনার নেক্সট, এখান থেকে নেক্সট দিয়ে দিলাম। দেন এখানে নেক্সট, এরপরে হচ্ছে নেক্সট, এরপরে এখান থেকে আপনার ফাইলটুকু দেখাই দিবেন যে কোথায় আপনার কোন ফোল্ডারে আপনি সেভ করতে চাচ্ছেন। সেভে ক্লিক করার পর নেক্সট দিলে আপনার এই ফাইলটা এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। সো বন্ধুরা আমি প্রাথমিকভাবে এই সিস্টেম গুলো আলোচনা করে দেখালাম। সো বন্ধুরা অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি কেমন হলো। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। সালাম আলাইকুম।